কি করতেছ? গলা কি করবা? এটা মেন কি কাজ তোমার? হ্যাঁ, জিপা লাগাবা। গলা চড়াতে কত নিছো? 2 ইঞ্চি। লম্বাতে 2 ইঞ্চি দাও। সুন্দর করে শেপটা দিয়ে দাও। হচ্ছে? এখন জিপা লাগালে আরেকটা বিষয় আছে, তোমার চড়াতে আরো 2 সুতা বেশি নাও। চড়াতে আরো কয় সুতা বেশি নেবা? 2 সুতা। চড়াতে, লম্বা না। হ্যাঁ, চড়াতে 2 সুতা বেশি নেবা। কারণ এটা আমরা যখন জিপা লাগাবো এটা কিন্তু ভিতরে ঢুকে যাবে না? এক্সট্রা কাপড় ভিতরে যায় না? অ্যালাউন্স, হ্যাঁ, সেলাই বাড়তি অংশটা ভিতরে ঢুকে যাবে। এখন আবার একটা বক্স করো, লম্বা ঠিক থাকবে। এখন এটা অনুযায়ী আবার রাউন্ড শেপ দাও। তোমরা বুঝতেছ? আচ্ছা, এখন গলা কেটে ফেলো। হ্যাঁ, কাটো। এটা কি কামিজের ব্যাক সাইড, পিছনের সাইড, তাই না? এখন জিপার কই? জিপারের লম্বা মাপ নাও। জিপার কতটুকু আছে? 9.5। তাহলে তুমি কতটুকু কাটবে? 8 ইঞ্চি কাটবে। হ্যাঁ, তাহলে এটা লম্বা মাঝখান বরাবর একটা ভাঁজ দিয়ে দাও। আগে নখ দিয়ে টান দাও। তোমার নখ দিয়ে টান দাও। হ্যাঁ, একটা ভাঁজ ফেলে দাও। এরপরে প্রয়োজনে চক দিয়ে একটা টান দাও যাতে দাগটা ঠিক থাকে। এভাবে না, চকটাকে এই যে এভাবে ধরে টান দাও, তাহলে তুমি মেলো সোজা একটা দাগ পড়ে যাবে। এখন কাটো। দেখো কি সুন্দরভাবে একটা সোজা দাগ পড়ছে না? পট্টির কাপড় কই? হয়েছে আর না? আচ্ছা, পট্টির কাপড় কোথায়? পট্টির কাপড়ে চড়া 2 ইঞ্চি 2 সুতা নিবা। না, তার চেয়ে বেশি নাও, 4 ইঞ্চি নাও। 4 ইঞ্চি নিলে তোমার সেলাই ঢুকবে না। হ্যাঁ, লম্বা কতটুকু নিবা? লম্বা ওখানে 8 কাটছো, তাহলে আরো 2 ইঞ্চি বাড়তি নিবা, তাহলে 10 নিতে হবে লম্বা। লম্বায় 10 ধরো। লম্বা এভাবে ভাঁজ দাও। এটাকে সোজা করে ফেলো। এটাকে সোজা করে নাও। হ্যাঁ, সোজা করে নিয়ে এদিকে চড়া দাও। 3, 4 যেটাই দাও হবে। তুমি 3 দাও। চড়া মাপ দাও আগে। 3 ইঞ্চি ধরো। হ্যাঁ, 3 ইঞ্চিতে একটা দাগ দাও। হয় না তো? 3 ইঞ্চি বরাবর হয়নি। এই যে এটা 4 ইঞ্চি। হ্যাঁ, এখন লম্বা নাও। লম্বা তাহলে 8 নিচে, এখন 10 নিবা। হ্যাঁ, 10 নিবা। 10 ধরো। হ্যাঁ, 10 ধরো। এখন এখানে একটা বক্স করো। এখন লম্বা লম্বিতে সুন্দর করে একটা বক্স করে ফেলো। যাও, এটা কেটে ফেলো। ঠিক আছে, এখন এটাকে 2 বাজে ফেলো। মিডল তৈরি করো। ওই যে চক দিয়ে আমি যেভাবে একটা টান দিচ্ছি ওইভাবে একটা টান দাও। দাও। হ্যাঁ, সোজা করো। এখন ওখানে 8 ইঞ্চি কাটছো না? 8 ইঞ্চিতে একটা দাগ দাও। এখন ওই 8 ইঞ্চি পরিমাণ কাটো। হয়েছে। হ্যাঁ, জিপা লাগানো হলে হ্যাঁ 1 ইঞ্চি বাড়তি রাখবা, 1/2 ইঞ্চি। এটাই বসাও, সমস্যা নেই। মেপে করলেও করতে পারো। এটা আবার 2 সুতা কম হবে নাকি 2 সুতা সহ কাটছো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দাও, বসাও। বসাই এখানে একটু ফাঁকা রাখো, যেহেতু এখানে কাটা হয়ে সেলাই হবে না। হ্যাঁ, এই যে তাহলে এটার চতুর্দিকে চড়া কত? মাপ দাও, মাপ দিয়ে করো। হ্যাঁ, 1.5 ইঞ্চি রাখো, যেহেতু আমাদের 1 ইঞ্চি সেলাই করে থাকবে। 1.5 ইঞ্চি রাখলে 2 পাশে 2 সুতা 1/2 ইঞ্চি চলে যাবে। হ্যাঁ, এখন এই পাশে নাও। হ্যাঁ, এখানে দাগ দাও, চক দিয়ে দাগ দিয়ে দাও 1.5 ইঞ্চিতে। লম্বা লম্বিতে দাও। হ্যাঁ, এখানেও দাও। হ্যাঁ, গরম কি করার আছে? কাজ করতে হলে কত সময় আমার মুখের মধ্যে এই বিশাল বিশাল ব্রণ উঠতো। ফ্যান বন্ধ করে কাপড় কাটতে হতো, কিছু করার নেই। এটা কি গলার পট্টি, তাই না? এটার মাঝখানে কেটে ফেলো। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করবো? মেশিনে যাবো, তাই না? তাহলে প্রথমে আমরা কি লাগাচ্ছি? পট্টিটা লাগাই দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নেই, দাও। আচ্ছা, দেখো জিপারের থেকে আবার বেশি হয়ে গেলে সমস্যা আছে। আগে মাপ দাও, কোনটা ছোট হয়েছে, আবার মাপ দাও। 8 ইঞ্চি আছে। আচ্ছা, সমস্যা নেই, এখন ওটা অনুযায়ী সেলাই করো। সুতাটা পিছনে টেনে ধরে নাই কেন? সবসময় সুতা কি করবে? দাও, ঢুকাও। সমস্যা নেই, দেখা যাচ্ছে। ওই সুতা, এই সুতাটা যখন টান দিবা, মেশিনে যখন টান দিবা, এই হাত দিয়ে এক হাত দিয়ে এটাকে এইভাবে ধরবা, তাহলে সুতাটা উপরের দিকে উঠে যাবে না। ব্যাক স্টিচ দাও। ব্যাক স্টিচ দ্বারা সেলাই শুরু করলা কেন? আচ্ছা, চলো, যাও যাও, পরবর্তীতে দিবা। এখন গতি একটু থামাও।
গতি থামাইয়ে এটাকে সোজা রাখো। এখানে এই যে দেখো এখানে 1 সুতা ডিস্টেন্সে আর নিডল এখানে রাখবা। এখন এখান থেকে তাহলে কাট করে সেলাই করে নিতে হবে না, প্রয়োজনে তুমি স্কেল দিয়ে এখানে একটা অ্যাঙ্গেল করে একটা দাগ দিয়ে দাও যাতে তোমার এটা ওখানে যায়। আচ্ছা চক দাও, আমাকে চক দাও। চক আছে? স্কেল লাগবে না, চক দাও। এখান থেকে সেলাইটা আসবে না, এই ঠিক আছে। নিডল ডাউন রাখো, হ্যাঁ ঘুরে নাও, এই তো। অবশ্যই শেষে ব্যাক স্টিচ দিবা। ব্যাক স্টিচ দিবা, এই হ্যাঁ প্রেশার ফুটটাকে একটু উপরে উঠিয়ে, তাই না? তোমরা কথা বলো না কেন, মনে হচ্ছে কেউ জানো না কিছু। আচ্ছা এখন যেটা এখন আর দিতে হবে না, ওখানে আমরা যখন তুমি চাপ সেলাই দিবা তখন এবার দিবা। এখন এখানে আবার কাটো, একদম এই সুতাটা কাটা যাবে না। হ্যাঁ একদম মাথায় কাটো, আর একটু আসবে, কিন্তু সুতা কাটা যাবে না। হচ্ছে এখন এটা উল্টাও। আচ্ছা তার আগে আমরা 4 পাশে সেলাইটা দিয়ে দিই, কারণ উল্টালে কাপড়টা কমে যায়, তখন এই চিকন সেলাইটা দেওয়া যায় না। এইভাবে না, কাঁচা মারা, হ্যাঁ কাঁচা মেরে দাও, যে পাশ থেকে তোমার ধরতে সুবিধা হয়। একটা চিকন করে সেলাই, এক সেলাই দিলে হবে। হ্যাঁ এই যে সবাই বুঝতেছো তো? এগুলো কথা বলেন, এগুলো কথা বললে ওদের মুখে মানে বেশি খরচ হয়ে যাবে। হয়েছে দাও। সেলাইটা নিচে পড়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, দাও, কিন্তু পরবর্তীতে খেয়াল করবা সেলাইটা নিচে পড়ে গেছে। কাপড়ের উপরে না পড়ে নিচে পড়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, এটা ভিতরে থাকবে। দাও এবারে কাপড়টাকে উল্টাই নাও। গরম লাগছে। হ্যাঁ এখন এটাকে এইভাবে নখ দিয়ে, আয়রন থাকলে ভালো, দাঁড়াও এটা উল্টো পাটে আগে করো। হ্যাঁ এটাকে ভাঁজ দিয়ে নখ দিয়ে টান দাও। নখ দিয়ে টান দিয়ে, যদি আয়রন দিতে পারো ভালো কথা, আয়রন না দিলেও সবার ঘরে তো এই মানে যারা ঘরোয়া কাজ করে সবার ঘরে আয়রন থাকবে না, সবার ঘরে কারেন্ট থাকবে না। হ্যাঁ নখ দিয়ে করতে হয়, নখ দিয়ে টান দিলেও অনেকটা দাগ পড়ে যায়। হ্যাঁ এই যে এখন তুমি সোজা পাটে একটা সুন্দর করে চাপ সেলাই দেবে। চাপ সেলাই সবসময় সোজা পাটে দিতে হয়, উল্টা পাটে না। এটা ধরতে বলছিলাম। নিয়ম জানবা, একটার পর মানে কোনটার পর কোন ধাপ এটা মাথায় রাখবা, তাহলে দেখবা যে কাজটা সহজ হবে, কাজের ফিনিশিং আসবে। আমাদের তাহলে একটা কাজ শেষ হলো, তাই না? এখন জিপার দাও, জিপার নিচে দাও। এই যে এখানে যে এই যে আমি এই মানে 1 ইঞ্চি উপরে কেন রাখছি, এই যে এখানে যে লোহার ইয়েটা আছে এটা যেন তোমার ফিটের নিচে না পড়ে, তাহলে এখানে সেলাই বসবে না। নিডলের নিচে পড়লে নিডল ভেঙে যাবে, এই জন্য এটা একটু উপরে থাকুক। দাও এটা সমান করে দাও। এই যে না, এটা ভাঁজ করতে হবে না, আমরা তো যে গলার পট্টিটা লাগাবো তো এখন ভাঁজ করতে হবে না। আরেকটু নিচে দাও, মানে কতটুকু আমাদের সেলাই হবে সেটা মাথায় রেখে তারপরে দিতে হবে। এইটুকু সেলাই দেবে, তাই না? হ্যাঁ দাও, 1/2 ইঞ্চি দূরত্বে রাখো। জিপারটা দেখা যাবে না এরকমভাবে দাও, এটাকে একটু আগায় দাও দেখি, একটু যেন জিপারটা না দেখা যায়। হ্যাঁ দাও, এখন শুরু করো। এখন এটা সোজা রাখার চেষ্টা করো, মিডলে হালকা একটু কুচি পড়লে সমস্যা নেই। আর কালারিং যখন হবে তখন এমনিতেও দেখা যাবে না। এটা সেমভাবে এখানে স্কোয়ার করে ফেলবে। এখানে তো সেই যেটার জন্য করলাম সেটাই না, দূরে আছে তো, তাই না? এখানে যতটুকু দূরত্ব এখানে ততটুকুই দূরত্ব রাখবে, ঠিক আছে? তাহলে কি এই লোহার উপরে পড়ে যায়? দেখি লোহার উপরে পড়ে কিনা। তাহলে এখানে আনি, লোহার উপরে ফেলবে না, লোহার সাইড দিয়ে এটাকে ওদিকে নিয়ে যাবে। হয়েছে। এখন দেখো নিডল আবার লোহার উপরে পড়ে কিনা, আস্তে করে এখন এখানে মেশিন চালাও। হ্যাঁ
হয়েছে, তা এটা আবার ঘোরাও। হ্যাঁ, একটু কাছে করে নাও। এখানে শেখার জন্য এই কারণে আমরা সুতা ম্যাচ করছি না, ঠিক আছে? আমাদের এখানে শুধু প্র্যাকটিস। এখন এবারে গলার পট্টিটা বসানো। এখানে পরে নাই সেলাই, জিপারের উপর পরে নাই। একটু নজর রাখতে হবে। 1 2 4 ব্যাক স্টিচ দিয়ে শুরু করবা। পরবর্তীতে যদি এরকম হয় এই সেলাইয়ের উপরে দিবেন, একদম সাইডে দিবে, যাতে পরবর্তীতে ওই সেলাইটা খুলে ফেলা যায়। এটা রাখা যাবে না, 2 সেলাই দিলে কেমন না ব্যাপারটা। দাও গলার পট্টি দাও। এই গলার পট্টি কই? এই যে কাছে সেলাই করে নাও। এটাকে আগে মিডলটা সেট করে নাও। এটা কি এই পাশে না ওই পাশে? তাহলে এটাই পাশে থাকো, বাড়তি থাকলে ওটা কেটে ফেলা যাবে। দাও সেলাই দাও। হ্যাঁ, একটু ভাজ দিবে, কিন্তু এটা তো বেশি, একটু কেটে ফেলো। 200 পরিমাণ রেখে বাকিটা কেটে ফেলো। এইদিকে ভাজ করে দাও। শুরু করো। এটারও বেশি তো, ওটা কেটে ফেলো। পরবর্তীতে দিবে। এখন কি করবে? এখন কি করবা? হ্যাঁ, একটু ফুটফুট করে কেটে দিবা। এটা কেন কাটতেছ? রাউন্ড হওয়ার জন্য। হ্যাঁ, রাউন্ড হওয়ার জন্য, সুন্দরভাবে রাউন্ড হওয়ার জন্য। এখন একটা কোন দিকে দিবা সাব সেলাইটা? হ্যাঁ, সোজা পাটে দিবা। অ্যালাউন্সের উপরে পড়বে নাকি? সুতা খুলে গেছে নাকি? সুতা আটকে গেছে? বাঁকা হয়ে গেছে? আচ্ছা, হ্যান্ড নিডেলটা নিয়ে এসো, হাতের কাজের ছবি। এখন এটা হাতের কাজ করে ফেলো। এটারে একদম কোনা করে ভিতরে ঢুকাই দিবে। আচ্ছা, দিবেও যাতে জিপারটা একদম মাথা পর্যন্ত আসতে পারে। দুইটা কাপড় একসাথে তুলতে পারো না?
ভালো করে বিছে দাও। আবার হাতে ঢুকবে, মোটা কাপড় তো। এখন একইভাবে ওই সাইডটা করে ফেলো। আমাদের জিপার লাগানো কমপ্লিট নাকি? সবাই পারবে ইনশাল্লাহ। তাহলে আমাদের কমপ্লিট একটা জিপার লাগানো হয়ে গিয়েছে। সবাই এভাবেই লাগাবে, এটা একটা স্ট্যান্ডার্ড।